আর এদিকে আগামীকাল নবান্ন অভিযানে কিন্তু হাওড়ায় সুরক্ষা জোরদার করা হচ্ছে। আজ রাত 8টা থেকে শালিমার, খিদিরপুর এফসিআই এর লরিতে নো এন্ট্রি, শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড়। কি কি বন্দোবস্ত করা হয়েছে এই বিষয়ে জানবো। আবির রয়েছে আমাদের সঙ্গে। আবির, রাজ্যের তরফ থেকে কি বন্দোবস্ত করা হচ্ছে আগামীকাল নবান্ন অভিযান সুরক্ষায় কতটা জোরদার? তবে আন্দোলনের লক্ষ্মীনারায়ণ কলামোর, কাজীপাড়া, সোনা রোডের সাঁতরাগাছি হচ্ছে নিবরা, এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে নাকা চেকিং পয়েন্ট রাখা হচ্ছে। সেখানে কিউআরটি সূত্রের খবর হচ্ছে যে 3জন আইপিএস, 5জন ডিএসপি প্রধানমন্ত্রীদের অফিসার, একাধিক আইসি এবং ওসির নেতৃত্বে সেখানে বিশাল পুলিশ বাহিনী থাকবে। এছাড়া সেখানে ওয়াটার ক্যাননও রাখা থাকবে এবং ব্যারিকেডের 3টে স্পট থাকবে। দ্বিতীয়ত হচ্ছে কান্তুল রোডের আলমপুর, কোনা রোডের নিবরা, এখান থেকে গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে কালকে বিবিধা সেতুর দিকে। নবান্ন এলাকায় 500-এর বেশি সাদা পোশাকের যে পুলিশ তারা যেমন মোতায়েন থাকছে, যারা সব বাড়িতেও নজরদারি চালানো হবে। অযাচিত ব্যক্তি তাদের প্রবেশ আটকানো হবে এবং প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদ করা হবে। যেহেতু নবান্নের আশেপাশে 144 দ্বারা জারি করে রাখা রয়েছে, সেখানে সব থেকে বেশি করে নজরদারি চালানো হচ্ছে। ওই এলাকায় যে সমস্ত গাড়ি প্রত্যেকদিন প্রবেশ করে তার একটা তালিকা ইতিমধ্যেই রয়েছে। তার বাইরে কোনো গাড়ি প্রবেশ করলে তারা কেন সেখানে আসতে চাইছে সে সংক্রান্ত বিষয়ে আজকে জিজ্ঞাসাবাদ। বৈধ কারণ দেখাতে পারলে তবেই তাদেরকে প্রবেশের অনুমতি দেওয়া হবে। এছাড়া আন্দুল রোড এবং কোনা রোডে যে সমস্ত বাস চলাচল করবে, যেগুলো হাওড়া থেকে দ্বিতীয় শুরু করে কলকাতার দিকেও আছে, সেখানেও বাসেও সাদা পোশাকের পুলিশ মোতায়েন করে রাখা। প্রয়োজনে কাউকে সন্দেহভাজন হলে তাদের সাথে কথাবার্তা এগুলো করার পরিকল্পনা নিরাপত্তার জন্য করা হবে বলে আমরা জানতে পারছি। বেশ, বিজেপি